আমি ওকে নিজে জ্বালাতে পারছি। আরে জ্বলবে জ্বলবে, কয়েক কিলো দুঃখ থাকবে না কপালে? দুঃখ থাকবে কেন? দেখো এমন সময় তুমি বিবেকের বার্তাটা ছাড়বে, সুন্দর সুন্দর চরিত্রের ধর্মগুলোকে ছোবে, আর সংসারে দুঃখ নোংরা পাপ তোমাকে দাঁড় বাঁধাবে না, ছেড়ে দেবে। আমি ভাবছি সাইকিক পেশেন্ট হয়ে যাচ্ছে, ভেবে যত আজে বাজে বলছে কষ্টকে মত এই সংসারে জলকাদায় একেবারে নেড়ামেড়া হয়ে আছি। আরে ছেলে মেয়ে 1+1 ছেলে কি করে? ওই কি একটা কারখানায় ইডলি বিক্রি করে। সে তো দিয়েছি, সে দুবেলা শ্বশুরবাড়ির কুপ্পো কারণে খায় আর পালিয়ে চলে আসে। কি রে? দেখো জামাইটা মেয়েটাকে বুঝিয়েছে আজকালকার দিনে নাকি চাকরি বাকরি করে কিছু হয় না। হ্যাঁ ঠিক বুঝিয়েছে। ও সব জন্তু জানোয়ারেরা সব ফুটে 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 খায়। আচ্ছা এমন এমন ব্যবসা আছে লাগালে নাকি কোটি 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 টাকা। আর সেই রোজগারের উপরে ঢুকে ঢুকে বেড়াচ্ছে। আর তার ব্যবসা তো এবেলা তোমার শুরু করে। আর যখনই টাকায় টাক পড়ে অমনি শ্বশুর আর জামাই মিলে মেয়েটার টানা দুটো ধরে যাও যাত্রাপালা বাবার কাছ থেকে লে আও। বক্করের ভৌগোলিক সামনেছে দারুণ রে এই তো আমাদের সোনার বরাদের ডায়লগ। ভাইয়া হবে ভাইয়া হ্যাঁ 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 बंदा बदलू जी शहंशाह गुलाम शहंशाह हुकुम दीन बदलू 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 दी बदलू আমাকে এক ঝিনুক সুখ এনে দিতে পারবি বদলু? कदम चुपके काम धरे शाहजादार কাছে হাজির করা হবে যাতে আমার দৌলত খানের দৌলত বহুত কম, নিজেকে খুব এতিম মনে হয়। হুকুম দিন শহনशाह तमाम দুনিয়া সমস্ত ধনরত্ন আপনার পায়ের তলায় পাথরের পুঁতির মতো ছড়িয়ে 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 অল্পেতে আমার দিলে সুখ জাগে না বদলু, আমার জন্য একটা রতনের পাহাড় তুলে আনতে পারিস না? আপনি সে পাহাড়টা তুলে পায় এটা আমাকে একটু ঘাড়ে উঠাই দিতো। জি শহনशाह কিন্তু ঘাড়ে মুস্তি করলে কি করে? এই আমার এই উমরটা 10 বছর কমিয়ে দে বদলু। গুজরাটি বাবার শহনशाह বলে আলিয়ে দেওয়া যায় কিন্তু সিঁড়ি শুরু করা যায় না। আমি আরো ভোগ করতে চাই, যা কোনদিন পুরোবে না। দুনিয়া জুড়ে এত সুখের ব্যবস্থা, আমার শরীরে একটা কেন? যাও, পুরা বন্দোবস্ত করো। এই চাঁদ বিমান গোটা বাড়িটাই তো নেওয়া করে রেখে থাকে এরকম করে আসলে প্রতিবন্ধী মানুষ তো যে যাত্রা করে সেই ঘোড়া সংক্রান্তি করে সেই প্রতিবন্ধী কমেডিয়ান ইজ ইকুয়াল টু ঘোড়া ইজ ইকুয়াল টু প্রতিবন্ধী কারণ তো তোমার বাড়ির লোক তো তোমার অভিনয় দেখেছে না ওটা তো আরাম করে দেখে আচ্ছা এই কথা শোনা সেদিন দুখণ্ড পর্দাহীন নিয়ে বেড়াচ্ছি দুখন বুঝি মেয়ের কথা বলতে নাই কথায় কথায় কথা বলতে জানতে চাইলে তার কি কাজ করতে রসিও বললাম আরে এটা কাকুর টুকুর কম পারবে চুলে কথা বলবো রসগোল্লা চিনে করে চুলে চুলে ছা 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 চুলে সাত কাছে দোকানে মেয়ে চুলে চুলে দিয়ে সম্বন্ধ দিল শুনে আমি আমি যাত্রায় কমেডিয়ান ছিলাম শুনে হিন্দি গন্ধ আমাকে ভেঙে লেগে ওই সার্কাসের ক্লাউডা যাত্রা ভার দুটোই তো এক মিনিটে দুই কুসুম শুনে কর্তা বন্ধু কাঁচা গুছোতে গুছোতে ধমক লাগবে কাদের কথা শোনাচ্ছ এটা কোনো কালচারই আছে চলে যেতে আমাকে বললো জোকার ইজ অলওয়েজ এ জোকার টিল ইজ ডেড তারপর থেকেই তুমি প্রতিবন্ধী হয়ে গেলে, তাই তো? দাদা গো, যাত্রায় থাকতে থাকতে তোমায় কতবার বলেছি একটু আধটু নেশার অভ্যেস রাখো, তাহলে টুকটাক কথায় টুকটাক লাগবে। দেখিস সব সুর যেমন সাথে এসে ফেলে সব কথা শেষে নেশায় সঙ্গে এনেছিস আমার এ রস কি যে রস বোঝে কি আম জনে, দাদা গো আমি বুঝেছি প্রাণ। একটা গেলাস একটু জল, বলছি বাড়ির লোক সবাই নেমন্তন্ন খেতে গেছে, গেলাস জল ছলাক ছল। ঘরোয়া বিশ্রী বন্ধ হয়ে গেল নতুন প্রসেসে খাবো, এক চুমুক মুখ বন্ধ, দ্বিতীয় চুমুক গেলাস বন্ধ, একটা গেলাস একটু জল। সেই জন্য এতদিন ধরে এখানে মুশকিল, মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছিলাম, ভাবলাম বাবার সঙ্গে দেখা করে যাই, বিয়ে করবো না। তোর এখন দাদা দেখলি ব্যাপার একটা গেলাস একটু জল সাতটা বেজে গেল।
দেখে না লালু প্রতিদিন একটা গানের কথা মনে করছো না, সাগর যদি নদীর হতো, হ্যাঁ প্রথমে সেটা আমি বলবো না, এই মাতাল খেত পেটকি করে তার পয়সা লাগবে। ছেলেদের মতো শুরু করে দিল রে বাবা। খুলেছিস কি খুলিস কি, একবার নর্তমা দিয়ে খারাপ কথা দিয়ে আসছে। আচ্ছা দেখো তুমি নেশার কিছু বোঝো? আমার বোঝার ঠেকাটা ধরো যদি পুরোটাই মেরে দিই। না না বাবা, না বাবা দেখি না, আমি এখন করে না বাবা, না বাবা এটা আমি কত জনে কত সুধালাম, ভালোবাসার মানুষেরই দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী। ও কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছেন দয়ালাম রে, কথা কম কাজ বেশি, মালের গন্ধ মারছো। এই বাবা তো আমি ছেলে হচ্ছে কি করে? আর নয় না আর নয়, একেবারে নয়, অনেক হয়ে গেছে। মাতালটাই না হতে ওই যে কি যেন যদুপতি, আরে যদুপতি একবার দেখাও না। তোর নেশা হয়ে গেছে, দোকানপাট তোর, বাড়ি যা। না গো না, আজকাল নেশাতেও নেশা হয় না, একবার দেখাও না। চলে যাবি? হ্যাঁ একবার। ঠিক বলছিস? তাহলে খাট সাক্ষাৎ করে দিও একবার। যদুপতি যদুপতি, হ্যাঁ আই যদুপতি। আমার মেয়েটা মরবে কবে, তারিখটা বলো, গ্যারান্টি দাও। রোজি যখন সন্ধ্যে নামে আমার মেয়ে জামাইয়ের মধ্যে শুরু হয়ে যায় গলায় গলায় ভালোবাসাবাসি, গলায় গলায় সুদা ঠালাঠালি, তাদের পরে রাত পরে বোতলগুলোর তলে কড়াকড়ি খেলে, কড়াকড়ি ওই স্বামী চলে আসবে, এটা মরবে, যদুপতি মরবে। আমি আমার মেয়েটাকে মরতে দেব না, তুমি দেখে নিও, আমি নিজে হাতে। বাবা দেখলি তো নেশা হয়ে গেছে, আমি বললাম আস্তে আস্তে গুছিয়ে নিয়ে চলে যাবো। বাবা দেখেছো মা, ঘরটা দরজা খুলে রেখে দিয়েছে, কোনো চেঁচে করে দিচ্ছি। দেখছি এবারে মেয়েদের বসে গেছে। বলো দাদা বারণ করেছিলেন, শোনো বাবা। বাবা বাবা করছে কেন? মনন উনি আমার বন্ধুর সহকর্মী শিল্পী। না না, আমি তোমার পায়ের নখ হই, পায়ের নখ একদম নয়।
চাপা কষ্ট ভুগতে এসেছিলি বলতাম, আরেকটা কষ্ট বুকে বিধিয়ে নিয়ে চলে গেলি। না গো দেখো, আমি পারফেক্ট, একদম perfect। বুকের ভেতরে একটা পাখি আড়াল করে রাখা। নাচছিলাম তেমনি নাচছিল, নিজে ড্রিঙ্ক করে না অথচ বাড়ির ফ্যান্সিটি নষ্ট করে ওই লোকটাকে ড্রিঙ্ক করতে আলাপ করে। লোকটাকে নয়, মুখে। আকাশ আপনি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধরুন আছে। তোমার বোন দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রীতি সিন্ধু মিত্র তোমার সঙ্গে কথা ফোন করেছে এতদিন বাদে? কি দরকার আমার? কি বললো? হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, সে পৈতৃক বাড়িতে আছি। একটি ছেলে ওই কোথা ধরছিল, হ্যাঁ ওটা সৌদাগরি অফিসে। মেয়েটি সুখী গৃহকোণ, যা বলিস। হ্যাঁ, তা তোর ব্যাপারটা বল। সে কি রে, খুব অসুবিধা হবে তো? না না, তুই যখন বলছিস তখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাখি এখন। আচ্ছা, গুড নাইট। একেবারে তুই তো গাড়ি একজন সেন্ট্রাল মিনিস্টারকে বন্ধু নাকি? হ্যাঁ, মিনিস্টার বন্ধু? কবেকার বন্ধু বাবা? বন্ধু কবেকার? স্কুলে আমরা একই ক্লাসে পড়তাম। ও তাই নাকি? তুমি আমাকে কখনো বলনি? তা কি বললে উনি? প্রীতি কয়েকদিনের জন্য কলকাতায় আসছে, আমাদের এখানে এসে মুক্তি চায়। হ্যাঁ, কিন্তু দারুণ খবর। কবে? পরশু ইভিনিং ফ্লাইট। হ্যাঁ বলেছে তো। বাস বাস, ঘরটাকে দেখতে না দারুণ লাগছে। ঠিক বলেছিস, ঘরটাকে একটা হেভি লাগছে রে। আচ্ছা মনন্দা, কাকাবাবু যে বন্ধু আসছে, উনি কে? কে? সেন্ট্রাল মিনিস্টার। Twinkle, twinkle, little star, how I wonder a minister. মনন্দা, তুই এত বড় খবরটা তুই জেনে রাখলি? রে, আমার পিতৃদেবের স্ত্রী পুত্র বললে আজকের আগে কেউ জানতো না। আসলে কি বলতো, উনি আমাদের থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তো তাই। ঠিক বলেছেন মনন্দা, আসলে কাকাবাবুকে দেখলে মনেই হয় সেজ একেবারে সন্ন্যাসী মানুষ। এই আনন্দ ভালো লাগবে রে। আফটার অল মাই Father, তবে গুরু, এই উপলক্ষে আমাদের ক্লাবের নামে কিছু হয়তো বলে দাও তো। দেখি বুঝলি, ওই জীবন সম্পদ রক্ষণ বা তরুণ জীবন উন্নয়নের নামে দুটো তৎসরি সংগঠন রেকমেন্ড করতে পারলেই বছর বছর নিয়মিত উল্লাস। হিপি হুররে, হিপি হুররে, হিপি হুররে। কি তোলা, তুমি হঠাৎ এত সকালে? বাবা এই কোথায় এসে পড়লাম? সেরাম তো দাদি। আনন্দ, তুইও এখানে? এ কি হচ্ছে এই ঘরে? তুমি আসছো জেনে সাজনা যে পারি না, এতে গুলজার হাজিরানো তো ধরবো কান্না সবার সামনে। কি আনন্দকে চেনো নাকি তুই? ভাই চিনবো না, ওটা তো ভাইয়ের বন্ধু, দুটোই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন। এই
তোদের এই তেরোদের সাথে মারা না ইন্টুমিটেড হচ্ছে নাকি? আরে ফিয়াসি ফিয়াসি কিসে? ফিয়াসি ছোট জানি না, হ্যাঁ দুজনের মধ্যে যে চলছে তোলাতুলি, সেটা তুই ঘরের লোক জানে খোলাতুলি। আমার একটা কবিতা পেয়েছে, বল। তোমার দেখি মুখটা আমার কুকুরের মতো নেয়াজ দাঁড়াচ্ছে খালি। আমি তোমার প্রেমের সাগরে সাগরে এই ছোট্ট একটা নারী। আরেকটা বিড়ি। ইয়েস ডার্লিং, বল। বললে না তো এত ঘর সাজাসাজি কেন? আমার বিয়ে। না কথাটা সত্যি হলে যেন এভাবে বলতে পারতে। কেন? বল, এতদিন জেনে এসেছি তোমার আমার বিয়ের পিড়িটা পাশাপাশি থাকে, এখন বলছো শুধু তোমারই। সরি বাবা, আমাদের দুজন। বিয়ে দুপুরে হ্যাঁ একেবারে যুগ উপযোগী চরিত্র। একটা দারুণ খবর আছে। দারুণ খবর তো ভালো হয় খারাপ হয় কোনটা? বারে সাত সকালে 7 রাস্তা পেরিয়ে আমি না তোকে খারাপ খবর দিতে আসবো। বলো। Yes. Yes. কলেজের চাকরিটা আমার হয়ে গেছে। Congratulations. দূর থেকে হয় না দুষ্টু তো। না, তোমাকে তো আমি কোনোদিন রোমান্টিক করে পাইনি। কারণ তোমার ইমোশনাল লাভ আর আমার রেশনাল। জানো শোনো, কাল আমাদের বাড়িতে একজন ভিভিআইপি আসে। কেন্দ্রীয় মন্ত্রী প্রীতি সিন্ধু মিত্র 3 দিন ধরে এখানেই অবস্থান করছে। এই তোমাদের কি হয়? ভালো বন্ধু। হ্যাঁ? আমার নাম না। দুই বন্ধু তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, জাস্ট একটা রদেফোন। ও তাই এই সে প্রীতি গাইতে আসতেই হচ্ছে। শিওর, মিনিস্টার আঙ্কেলের সঙ্গে দেখা করবে না দাদা। এইসব মিনিস্টারদের সঙ্গে আলাপ পরিচয় বা র্যাপো রাখো, আগে দেখবে তোমার লাভই হবে। সরি মো, এই আখেরি তালে গেলে আমি ভাবি এই আকালি দিনে যত তাগিদ পাবে ততই সাকসেস। তো দেখি কারা সাকসেস জাস্ট ঘেন্না করে। কথাটা অবশ্য তোমার মুখে মানায়, কারণ তোমার বাবা তো নিজেই একটা বড় প্লাট। কিন্তু আমার বাবা নয়, আমার বাবা তো এই ঘরের কোনা ধুলো মেখে মেখেই একটা দামি অ্যান্টিক হয়ে গেছে। ছি, নিজের বাবাকে নিয়ে এরকম ভাবে একটা রসিকতা তোমার মুখে আটকালো না? রসিকতা আটকালো না? রসিকতা করিনি তো, কাঁচা মারাবো বললো। কিন্তু কেন? আরে ছেলে তাই, এই আমার তো দেখতে ইচ্ছে করতে জানো, ওই মিনিস্টার বন্ধু এসে ভার কমিটিকে কেমন শ্রদ্ধা করে। তোমার বাবা কিন্তু একটা আলাদা ধরনের মানুষ। সেই ছোটবেলা থেকে শুনে আসছি উনি একদম আলাদা ধরনের মানুষ। কেন ভাই, আমাদের ওই খাওয়ানো পড়ানোর জন্য গ্রামে গঞ্জে ভাসে যে ঘুরে বেরিয়েছিল বলে তাই, আর বলেছে লড়াই লড়াই লড়াই। আচ্ছা, কথাটা কি সত্যি নয়? হ্যাঁ, মর্মান্তিক ভাবে সত্যি। অন্যান্য ওই সময় সংসার, বউ, ছেলে মেয়ে কিছু মনে ছিল না জানো, শুধু ঘাস সেজে এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই প্রদেশ থেকে ওই প্রদেশ ঘুরে বেড়াচ্ছে আর ভাড়াও করে যাচ্ছে। সরি, একটা কাজ করতো, প্রত্যেক মাসে মাসে মানি অর্ডারটা ঠিক পাঠিয়ে দিত। আর এদিকে আমরা অপেক্ষা করে বসে থাকতাম উনি আসবেন বলে। আসতো না। আর এদিকে আমাদের বাড়ির আত্মীয় স্বজনেরা ওনার ওই যাত্রা সুন্দরী মেনুকা রং রসিদের রকরকে রসালো রসালো ইচ্ছাগুলো আমার মাকে শোনাতো। আর আমার মা ঠিক দেখো, ঠিক এখানটাতে বসে দুটো হাত ওই পাখির ডানার মতো খুলে আমাদের দুই ভাই বোনকে বুকের মধ্যে চেপে ধরে রাখতো আর চোখের জলে ভাসাতো। থাক না প্লিজ। এইরকম পৃথিবী পরিচয় নিয়ে আমরা রাগ আর ঘৃণার মরুভূমিতে না কাঁটা ঝোপের মতো বেড়ে উঠেছি। আর উনি বলেছেন লড়াই লড়াই লড়াই। বলছি তোমার থাক না এসব। সেই যৌবনে উনি হয়তো বুঝে ফেলেছিলেন যে তার এই রক্তের মধ্যে একটা ভাড়ানোর বীজ লুকিয়ে রয়েছে। ব্যাস
এইটা কি ক্যাপিটাল করে আমাদের এই সংস্কৃতির মঞ্চে চীনের তলোয়ার নিয়ে নেমে পড়ল। তারপর এতকাল পর যখন ফিরে এসে দেখলেন যে সময়, সমাজ, সংসার সব বদলে গেছে, কিচ্ছু ঠিক নেই। বুঝে ফেললেন যে এতদিন যা যা করে এসেছেন পুরোটা ফ্লপ, ফাঁকা। ঠিক তখন ওই ঘাড়ে মেকআপগুলো ধুয়ে মুছে একটা দার্শনিকের মুখোশ পরে বসে বললেন, তোমার সমাজ আর সংসারের চোখে না এটা একটা বড় মাপের ধারণা। না না, আসলে তুমি ওকে ছোট থেকে কাছে পাওনি, ওর স্নেহ পাওনি, তো তাই তোমার মধ্যে একটা কমপ্লেক্স হয়ে উঠেছে। ওসব কিছু না, যাকে খবরটা দিয়ে আসি, আমার চাকরির খবরটা। আনুকে আমার চাকরির খবরটা দিয়ে আসি। না তুমি বসো, আমি আনুকে জানি। সরি আনু বন্ধুটা আমার, আর চাকরিটাও আমার, তাই আমার মুখ থেকে শুনতে বেশি ভালো লাগে। দিয়ে আসি। আকাশ শোভন, সময় মতো সজাগ
দেখছে। এই, তোমার কি হলো? কি দেখছো এমন করে? এদিকে তাকাও, দেখো। আনো, হ্যাঁ মা, যাই। হ্যাঁ ও বাবা কি হয়েছে কি তোরা বাবা খুব ভালো খবরটা দিতে দেবো। হ্যাঁ ওই খবর তাই নাকি? দারুণ খবর আছে। ও কি খাবো আয় আয় দোনা যাই। আয় মা, কাকাবাবু, আপনাকে প্রণাম করবেন। কেন মা কলেজের চাকরিটা আমার হয়ে গেছে। বা ভালো খুব ভালো খুব ভালো অনেক বড় হও মা খুব সুখবর অনেক বড় হও অনেক বড় উন্নতি করো না, তোমার সাথে স্পেশাল আশীর্বাদ আরে না, না, ওটা ডাক্তার ওটা না বলে বলে ঠিক দেবো। ভালো লাগে না, ওটা না না, বলে না, ঠিক না, না, ডাক্তার না। আপনি আমাকে আশীর্বাদ করবেন তো। অডিয়েন্স কিন্তু করছেন না। আপনি আমাকে বলেন, আমি আরেকবার প্রণাম করব। ঠিক আছে ঠিক আছে ধরিত্রীর মতো মমতাময়ী হও বৃক্ষের মতো সহিষ্ণু থাকো সূর্যের তেজে তেজস্বিনী হও আকাশের মতো উদার নদীর ছন্দে প্রবাহিনী হও প্রকৃতির রঙের সুন্দরী সাজো খুবই যোগাযোগ করে নামিয়ে যাবো। রাশিপদের আধুনিকতা দেখি না দারুণ কাকাবাবু, দারুণ। এটা যদি মেলোড্রামা হয়, তাহলে উপনিষদও মেলোড্রামা। কাকাবাবু, আজকে সকালটা আমাদের দুজনের কাছে ভেরি গুড মর্নিং। দুজনের কাছে কেন আপনার বন্ধু আসার খবর আর আমার কলেজে চাকরি পাওয়ার খবরটা। ও যার জন্য ঘরটা সেরেছে পারছো না শুধু শুধুই সাহায্য আসছে না ও মা, সে কি? কি বলছো কি তুমি? আর সকালবেলা পিএস ফোন করেছে ফোন করেছিলে? তা কি বলেন? ওই ওদের কি একটা জরুরি মিটিং আছে ওখানে শুনছো? শুনছো মা? ছোট ছোট সংবাদ বলছে। তা আমাকে জানাতে তোমার কি হয়েছিল? না না তুই তখন ঘুমোচ্ছিস না জাগিয়ে বলতে। এই বাড়িতে অন্য কাউকে জানাতে পারতে নাকি? হ্যাঁ ওই সময় মতো বলবো বাহ বাহ বাহ। এটা তোমার সময় হলো। 3 দিন তুমি স্নায়ু হচ্ছে চড়ো ধরো। আচ্ছা বর্তমান বন্ধুটা কাজ জানা বেশি দরকার ছিল আমার জানার দরকার ছিল। এগুলো সব রেন্টেড, এগুলো সব ক্যান্সেল করার সুযোগ তুমি পেতাম। আমার এতগুলো টাকা নষ্ট হতো না। সে কি এগুলো ও সে তো আচ্ছা তুই যে ওকে একবার বলেছিলি যে এসব করবি তুই সে কি ঘর সাজাবে কাকাবাবুকে বলনি? না রে দোলা, ও নিজেই বলল না। চুপ করে থাক। বড় বড় কথা বলছি। এগুলো সব রেন্টেড, ফার্নিচার, টেবিল সব। 3 দিনের ভাড়া 9000 টাকা দিয়েছে। এখন সব ঠিক পেটিকে ডিপেট লাগিয়ে দিবে। জানতাম তোমার টাকা তো শেষ পর্যন্ত রক্ষা হবে। ছি, 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 কি বিব্রতি না ধরেছি তোমার। ছি। আচ্ছা মা, কিন্তু দাদাও তাকে জানাতে পারতো বসে যাওয়ার কথাটা। সবসময় স্থান দিতে চায় সবাই। আচ্ছা আসলে কি জানিস তো এই প্রীতির আশা না আসাটা কোনটাকে একদম গুরুত্ব দিতে চাই না ও নিজে থেকেই বলেছি না ব্যাপার নিজেই জানিয়ে দিলে আসছে না লেটা চুকে গেল তোমরা যে তলায় তলায় তারা তো রিসেপশনের ব্যবস্থা করতে তা বলে না তলায় 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 পার্টি, হ্যাঁ তলায় তলায় আবার কি? এরকম একজন নাম করা মানুষ আমাদের বাড়িতে আসছে, তাকে একটু আপ্যায়ন করবো না সুন্দরভাবে? মাধু সে তোমার বন্ধুটা ভিভিআইপি আমাদের কাছে তিনি ভিভিআইপি। আচ্ছা আচ্ছা, তুমি কি ভেবেছিলে বলো তো ওনাকে ওই ছাদের চিড়ে কুটলিতে বসাবো নাকি? না তা যেমন আছে তাকে নিতে তো লোক দেখার কোনো দরকার নেই তোদের বন্ধু বান্ধব নেই তারা আসলে এইসব পার্টিতে টাড়িতে সব ভাড়া করি তোমাদের এই যাত্রা সমাজের কথা আমার জানা নেই, তবে আমাদের কালচার এটা না, নর্মাল ভদ্রতা। যাত্রা সমাজ আমাদের সমাজে এবার কি করে অশিক্ষিতের মতো কথা বলছিস তো তাছাড়া তোর কাছে তো যাত্রা থিয়েটার নিক্ষার মানে প্রতিষ্ঠান তা তুই কেন ভাগ করতে গেলি কেন কিসের ভান করেছিস? দোষী পৃথিবী তোরা তো চিন্তি অচেনা লোকের জন্য সব আয়োজন ভাঙছে না কি সে কি আমার বন্ধু বলে না ভিভিআইপি করে তুই ধরেই নি বন্ধু বলে তাহলে পরিপূর্ণ তো আমার বন্ধুই ছিল আমার ওয়াইফ তাকে এরকম প্রায় ঘাট ধরে তাড়ালি কেন যেমন তোর কাজে যাবো কিছুতেই বুঝলে হিসাব এত মাধুরী একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না আমার বন্ধু এরকম আমরা তোমাদের এত আশা ভঙ্গ বাবা বাড়িতে এরকম একজন নাম করা লোক আসবে করে যদি না আসে কি তাহলে- করে বাড়িতে সঙ্গে অনন্তর পালন করতে হবে শোনো শোনো শোনো, তোমাদের এই পুরো জেনারেশন এসব কোনোদিন বোঝেনি, আমরা বুঝি। হ্যাঁ? জীবনের সময়টা একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং সেই সময় যদি কোনো একটা বিরাট মানুষের পাশে আসা যায় তাহলে সে সময়টাকে ইঞ্চি মেপে মেপে ব্যবহার করে। তাহলে তাকে একটা সুবিধা দেখাতে হয় না? ন্যাচারালি আমি তোমার এই কস্টলি বন্ধুকে একটু কস্টলি খাতির যত্ন করতে চেয়েছিলাম। বন্ধু বান্ধব
সাংবাদিক, মাফিয়া, মাস্তান, পুলিশ সবাই এরকম বাড়ির সামনে লাইন করে দাঁড়িয়ে এবারে সবাইকে স্যালুট হচ্ছে। তারপর দেখতে দেখতে পাড়ার পুজো কমিটিতে, হাসপাতালে, ঠাকুর সেবা সঙ্গে, এমনকি ওই শ্মশানে মানে একটা স্পেশাল পজিশন হয়ে যেত। অথচ আপনার এই মিনিস্টার আপনাকে কিছু করতে হতো না, অনলি দ্যাট রেফারেন্স প্লাস রেফারেন্স প্লাস রেফারেন্স। তারপর থেকে সামনে শুধু সাপের খেলা রোজ রোজ করে। তবে মন কাকাবাবুকে তুমি অবশ্যই এটা বোঝানোর চেষ্টা করো না যে এই জেনারেশনের সবাই ওই, তাহলে আমার কিন্তু খুব লাগবে। তুমি ভালো করে জানো এক্সেপশন ইজ নট আ রুল। নীতির আশা কিন্তু এরকম একটা পাটকা খেলা দেয়, কেউ কল্পনাই করতে পারেনি। তাহলে তো সেদিন কিন্তু ভালোই হলো, সময় বারে সময়। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি আকাশ শর্মা বলছি। আপনি কে বলছেন? মিনিস্টার কৃষি মিনিস্ট্রির অফিস থেকে বলছেন? হ্যাঁ বাবা, আমার ফোনটা তো আমার। তুমি যা বলো ফোনটা তো আমার। কি কি বলেছ বাবা? ফোনটা আমার। হ্যাঁ, আমি ওনার ছেলে বড় কথা বলছি। ও ও আগের প্রোগ্রামটাই ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু ধরে প্লিজ। উনি আসছেন। দাদা বাবা পরে থাকবো বাবা। হ্যাঁ, উনি একটু বাইরে গেছেন, এখানে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেলে করে আজকে বিকেলে? আচ্ছা, হ্যাঁ খুশি হবো না? আচ্ছা হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ বাই। উনি আসছেন আজকে বিকেলের ফ্লাইটে। সবটাকে তোমার যে এতখানি রাগ আমি বুঝি না। মানছি যে বন্ধুটি, হ্যাঁ মানছি যে বন্ধুটি তোমার, কিন্তু আমাদের বাড়ির সকলের তো একটা দায়িত্ব আছে নাকি? কিছু হবে না, তোমার একা একটা চিন্তা সেটা কিছু সব সময় বারে সময়। ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী। ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী। এমনই ঢেউ তুলিস কেন যখন তখন ইচ্ছে মতো উপলব্ধি। ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী, ভাবনা নদী। বিপুল সুখে স্বপ্ন যেত দু চোখ ভরা গভীর সাগর। বিপুল সুখে স্বপ্ন যেত দু চোখ ভরা গভীর সাগর। ফুল ভেঙে কি পাবি তাকে, ফুলের ঢেউয়ে আরাস যদি। ভাবনা নদী, আমি ছিলাম একা একা, হঠাৎ নদীর সঙ্গে দেখা।
ছবিটা করতে নিয়ে গায়ে ঘাম পড়তেছে, কাজটা করতে গেছে। আমার সন্দেশ কাল সকাল থেকে আসছে। আরে যেতে দিন না, যেতে দিন। কি গায়ে হতে দেখলি 1,000 টাকা দাও, পায়ে বইটা যা, পায়ে বইটা যা, কিছু একটা বই কেমন হাসি হাসি মুখ দেখলি না? গাড়ি থেকে নেমে তার কাছে টাকা লইলি না, কেবল মেয়ে দেখতে রাজনৈতিক কাজ করবে না। কিন্তু আমি তো আপনাকে চিনি না। দরকার নেই, আমি হলাম যে বিশাল পর্বত, আমি এখানে যাচ্ছে তাই মদ খান। তো উনি তো আমার সাথে কতদিনের আমার ইয়ে বলুন দেখি, রাজনৈতিক জীবন শুরু 70-এ, মন্ত্রিত্বে এলেন বিয়ে 18 তারপর থেকে তো কত পালা বদল, দল বদল, রং বদল, আর এখন তো আমরা ওনার দল প্রধান সদল বল, সেই থেকে আমি আপনার পায়ে ছাপ হয়ে রয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখলে না দাদা কেমন উস্কি দিল, যাচ্ছি বাবা তাকিয়ে আছে দেখো, আসি সিটটা অন্য সেটা জানছি কি। উফ, এই অসামান্য মহান ব্যক্তিটি কে? ওমা আমি তো না না, আমার কেউ না। তুমি তো বললেন আমি প্রীতিদার পায়ের ছাপ। ভাগ্য ভালো প্রীতিদার পাপ বলেনি। হবে হয়তো লোকাল পার্টি ইউনিটের কোনো ধুলোবালি। ধুলোবালি কি সাংকেতিক করছে রে? যাকে ছাড় ছাড় করে ডাক ডাক। কাকে ডাকো? ও মা, তোর স্ত্রী পুত্র কন্যা কে কোথায় আছে? ডাক, কারোর সঙ্গে তো আলাপ করলি না। তুই তো বললি আমি এখন বিশ্রাম করবো। দূর দূর দূর, সে তো ওই হরিদাস হরিপদগুলোকে ভাগাতে। ঠিক আছে যা, বল। সূর্য একবার এদিকে এসো। আরে প্রীতি, হ্যাঁ, তুই কতদিন ধরে রাজনীতি করছিস? সেই কলেজ লাইফ থেকে। বাবা, সেই প্রীতি আর মন্ত্রী। হ্যাঁ, জীবনের অন্যান্য স্বপ্নগুলোর মধ্যে হয়তো এটাও ছিল। আরে এখন তুই কিসের স্বপ্ন দেখিস? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না রাষ্ট্রদূত? হঠাৎ এই প্রশ্ন কেন রে? রাগ করবি না তো? না রে, আমাদের গায়ের চামড়াটা বেশ পুরো করতে হয়। রাজনীতি তো মানুষের জন্যই। তা কি তাদের হরিদাস হরিপদ বললি যে মানুষের পরে কি বিশ্বাস হারিয়েছিস? রে, জনগণ কি ঠাকুর দেবতা, সে সম্পর্কে ঠাট্টা করলে পাপ হবে? ওটা আমাদের একটা রাজনৈতিক রসিকতা। আরে বাবা, জনগণেশ বলে কথা, সে সুর দিয়ে উপরে তুলতেও যেমন পারে, আবার মাটিতে আছড়ে ফেলতেও পারে। তাকে কি অশ্রদ্ধা করা যায়? ভোট পেতে হবে না। তবে কি জানিস, আজকাল মনে হয় দেশের মানুষের মনগুলো বোধহয় সব শুকিয়ে
শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে না, শুকিয়ে গেছে ইতিমধ্যে। নিচে ফ্রেশ হয়ে নেবেন। কি শুনিলা? ইনি বোধহয় শ্রীমতী উনি। আমি মাধুরী, মাধুরী না? আর এদের একজন নিশ্চয়ই দুজনার দুহিতা কন্যা কন্যা কাকুর। আমি 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 আমন রায়। আপনার বন্ধু। থাক 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 না থাক। দোলন সেনা। এই পরিবারেরই ভাবি বলবেনি। ও নাইস। দেখে কিরকম বর্তমান ছেলে ভবিষ্যতে বললো, আমি যে ওর বন্ধু সেটাই বললো না। আমরা কিন্তু রেডি। The circle is completed. থাক, you young man, an engineer, এই সবার মাধুরী তোমার বলুন রয়, আমি correct? অ্যাবসলিউটলি স্যার, আপনাকে একটু কফি দিই। না, ডিনারের পরে ছোট্ট একটা। ডিনার কটা এবং কোথায়? আরে আপনার বলে কি শুনুন young man, আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি। একদিনও একা একা খাবো না, একদিনও হোটেলে খাবো না। কাল থেকে লাঞ্চ থাকবে লাভের ঘন্ট। মানে আমাদের ডাইনিং স্পেসটা ঠিক, আমি কিন্তু স্পেস খাবো না। মানে একটা টেম্পোরারি ব্যবস্থা আমি করে দিচ্ছি। যাক, অ্যাটলিস্ট খাওয়াটা তাহলে মার যাচ্ছে না। জন, লেটার ইয়েস স্যার। মনন এবার আমার নাকি আমার সারাক্ষণের নজরটা আমার ঘরে রাত্রি যাপন করে। চলো তুমি তা হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। জনাব